চিকেনটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করেছিলাম আর কি, তাছাড়া আর কিছুই না। খেতে যাকে বলে এক কথায় অসাধারণ হয়েছিল। গরম গরম পোলাওয়ের সাথে সার্ভ করেছিলাম, দুর্দান্ত লেগেছিল। তার জন্যেই প্রথমে গ্যাসে একটা কড়াই গরম করে তার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে আলুগুলোকে ভাজার জন্য দিয়ে দেবো। আলুগুলোকে ভাজতে দিয়েছি, আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। তার জন্য দেবো একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো, যাতে আলু ভাজার কালারটা খুব সুন্দর হয়। আলুগুলোকে একটু বেশ সিমে রেখে ভেজে নেব। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, নিয়ে একটি পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই চিকেনগুলোকে দিয়ে দেবো। আমি কিন্তু চিকেনের মধ্যে লবণ হলুদ কিছুই দিইনি, আলুর মধ্যে যে লবণ হলুদ ছিল সেইগুলোই তেলের মধ্যে রয়েছে, ওইটুকানি। চিকেনগুলোকে আমি 60% মতো ভেজে নেব। এদিকে একটা মশলার পেস্ট বানাবো, আদা রসুন আর কাঁচা লঙ্কা। চিকেনগুলোকেও 60% মতো ভেজে নিয়েছি, নিয়ে একটি পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেবো। এই তেলটার মধ্যে চিকেনের ফ্লেভারে ভরপুর। তার মধ্যে দেবো 4টে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার চিকেনটাকে এদিকে একটু ম্যারিনেট করে নেবো। তার জন্য নিয়েছিলাম 100 গ্রাম টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। মেখে আমি 10 মিনিট মতো রেখে দেবো। চিকেনটাকে ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে পেঁয়াজ ভাজার মধ্যে একটু লবণ দিয়ে দেবো, আর যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা, সেটাই দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর এখানে দিয়েছিলাম আমি টমেটো সস। আমার কাছে টমেটো ছিল না, তাই জন্য আমি টমেটো সস দিয়েছিলাম। টমেটো সসটা দিয়ে ভালো করে কষে নিয়ে এবারে দেবো একটু গুঁড়ো গরম মশলা, দিয়ে চিকেনটাকে দিয়ে ভালো করে কষে নেব। কষা আমার হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলুগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষে নিয়ে দিয়ে দেবো জল। জল দিয়ে আমি এখানে 10 মিনিট মতো ঢেকে রান্না করে নেব। 10 মিনিট পরে আসলাম, হয়ে গেল চিকেন।